করছি। মূলত আমরা এই ভিডিও সিরিজে আলোচনা করব এইচটিএমএল সম্পর্কে। তো এইচটিএমএল আমাদের ইন্টারমিডিয়েটের ফোর্থ চ্যাপ্টারে বেশি পড়ানো হয়ে থাকে, কারণটা হচ্ছে ফোর্থ চ্যাপ্টারটা এইচটিএমএল সিএসএস ওয়েব প্রোগ্রামিং নিয়ে একটা ডেডিকেটেড চ্যাপ্টার। এছাড়াও আমরা যারা সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করি তাদের ওয়েব প্রোগ্রামিং নিয়ে আলাদা একটা প্যাশন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের বেসিক পর্যায়ে কিছু এইচটিএমএল শেখা দরকার। তো এইচটিএমএল এর পূর্ণ রূপটা আসলে কি? এইচটিএমএল এর পূর্ণ রূপটা হচ্ছে মূলত হাইপার হাইপার টেক্সট মার্কআপ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে সাহায্য করে থাকে। এখন পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, যে একটা এইচটিএমএল এর পেজ স্ট্রাকচার যদি দেখতে চাই, তাহলে আমরা স্ট্রাকচার এখানে দেখতে পাবো। এখানে কিছু কিছু ট্যাগ আছে, যেমন এটা একটা এইচটিএমএল ট্যাগ, এখানে একটা এইচটিএমএল ট্যাগ। এবং একটু যদি জুম করি তাহলে সুন্দর মতো এটা বোঝা যাবে যে এই এইচটিএমএল ট্যাগের পরে সুন্দর মতো স্টার্টিং কোলন, মানে স্টার্টিং ব্র্যাকেট আর হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট আছে। এবং এখানে স্টার্টিং আর ক্লোজিং আছে, বাট এখানে একটা স্ল্যাশ আছে। এখানে স্ল্যাশ মানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে আমাদের ইন্ডিং ট্যাগ। এটা আমাদের কি? ইন্ডিং ট্যাগ। ইন্ডিং ট্যাগ যখন দেখবেন যে কোনো একটা ট্যাগের মধ্যে একটা স্ল্যাশ আছে, তখন বুঝবেন যে এটা একটা হচ্ছে ইন্ডিং ট্যাগ আছে। তার মানে এটা আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের স্টার্টিং ট্যাগ হিসেবে আলোচিত হবে বা দেখানো হবে। এখন দেখেন যে এখানে এইচটিএমএল ট্যাগের ভেতরে কিছু কম্পোনেন্ট থাকে, যেমন এইচটিএমএল এর ভেতরে হচ্ছে স্ট্রাকচারের ভেতরে হেড থাকবে এবং বডি থাকবে। আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে সার্চ করি, ওয়েব ব্রাউজারে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা মূলত ওই ওয়েবসাইটের সামনাসামনি যে কম্পোনেন্ট গুলো দেখি সেগুলো আসলে বডিতে থাকে। তো বডিতে মূলত আমাদের কি কি থাকবে? বডিতে মূলত আমাদের হচ্ছে কম্পোনেন্ট গুলো থাকবে। মেজর কম্পোনেন্টস গুলো আমাদের থাকবে হচ্ছে বডিতে। এছাড়াও হেডের ভেতরে বেশ কিছু কম্পোনেন্ট থাকতে পারে, যেমন কি হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ট্যাগ, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। এখন টাইটেল ট্যাগটা কি এটা আমরা দেখব। দেখেন আমরা পরবর্তী পেজে যদি যাই, এখানে লেখা আছে যে একটা ওয়েবসাইট ভিউ মানে আমরা যদি একটা ওয়েবসাইট ভিউ দেখতে চাই তাহলে দেখতে পাবেন যে এখানে আমরা সার্চ করেছি উইকিপিডিয়া.org লিখে যখন এখানে সার্চ করেছি, তখন এক্সাক্ট তার উপরে একটা নতুন একটা ট্যাব ওপেন হয়েছে এবং এই ট্যাবে কি লেখা আছে উইকিপিডিয়া। তো এই উইকিপিডিয়াটা এটাই হচ্ছে মূলত আমার টাইটেল, যে কোনো একটা ওয়েবসাইটের টাইটেল। এখন আচ্ছা, টাইটেল। তো এই টাইটেলের ট্যাগের ভেতরে আমাদের লেখা আছে উইকিপিডিয়া, এই জন্য আমাদের এই উইকিপিডিয়া ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের এখানে শো করতে হচ্ছে উইকিপিডিয়া নামটা। ঠিক যেমনটি আমি যদি এই পুরা কোডটা লিখে যদি রান করি বা গো লাইভ সার্ভারে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো এক্সাক্ট আমার উপরে যে লেখাটা আসবে সেই লেখাটার নাম হচ্ছে পেজ টাইটেল। তার মানে এইটা আমি ইচ্ছা মতো আমি এটা আমার নিজস্ব ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করতে পারি। এছাড়াও যদি একটু ভালো মতো দেখেন যে এই ওয়েবসাইটটাতে কি কি লেখা আছে, এই ওয়েবসাইটটাতে হচ্ছে উইকিপিডিয়া লেখা আছে। আবার হচ্ছে উইকিপিডিয়ার বিভিন্ন নতুন নতুন স্পেশাল কিছু ফন্ট ইউজ করা হয়েছে। আবার নিচে যে একটা লেখা আছে যে দি ফ্রি ইনসাইক্লোপিডিয়া, এটা হচ্ছে একটু ছোট করে লেখা আছে। এখানে লেখা আছে ইংলিশ, এখানে লেখা আছে স্প্যানল, এখানে হচ্ছে চাইনিজ লেখা কিছু আছে। তো এই লেখাগুলোর আবার প্রত্যেকটার মধ্যবর্তী যে সিস্টেমগুলো সেগুলো দেখবেন আলাদা আলাদা। এটা একটা ফন্টে লেখা, এটা একটা ফন্টে লেখা, এটা একটা ফন্টে লেখা, এটার কালার ব্ল্যাক কালার দেওয়া আছে, এখানে ব্লু কালার দেওয়া আছে। তো এই কালার গুলো কিভাবে দেওয়া আছে? প্রত্যেকটা কালারের চেঞ্জ ধরন, প্রত্যেকটা ফন্টের ধরন, আবার এই যে এইখানে সুন্দর মতো একটা ছবি অ্যাড করা আছে। তো এই ছবিটা কিভাবে অ্যাড করা যায়? এখানে আমরা আবার দেখতে পাচ্ছি উইকিপিডিয়াতে এখানে একটা সার্চ বার দেওয়া আছে। তো এই সার্চ বারটা কিভাবে দেওয়া হয়? এই প্রত্যেকটা কম্পোনেন্ট গুলো আমরা কিভাবে সাজাবো একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে, প্রত্যেকটা ছবি অ্যাড করা, ফন্ট অ্যাড করা, তাদের সাইজ, এই ব্যাপারগুলো মূলত যেখানে আলোচনা করা হবে, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ইনফ্লুয়েন্টলি ব্যবহার করতে পারবো, লিখতে পারবো, সেখানেই আসলে মূলত আমরা এইচটিএমএল দিয়ে এই ব্যাপারগুলো করে থাকি, এইচটিএমএল এবং সিএসএস দিয়ে। তো পরবর্তী পেজে যদি যাই, এখন আমরা এখানে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে দেখতেছি ট্যাগ অ্যান্ড অ্যাট্রিবিউট। তো ট্যাগ অ্যান্ড অ্যাট্রিবিউট ব্যাপারটা কি? একটু আগে যে এই যে এখানে আমাদের মূল যে সিনট্যাক্সটা আছে সেখানে দেখবেন যে এখানে যে এইচটিএমএল লেখা আছে, হেড লেখা আছে, এই যে H1 লেখা আছে।
এখানে পি লেখা আছে। তো এই প্রত্যেকটা আমরা যে মার্ক করলাম, সার্কুলার মার্ক করলাম, প্রত্যেকটা হচ্ছে আমাদের এক একটা হচ্ছে ট্যাগ। যেমন এখানে তাহলে ট্যাগ কি হতে পারে, HTML, এটা একটা ট্যাগ হতে পারে। এবং ট্যাগের ক্ষেত্রে দেখবেন যে আমরা কি করছি, আমরা এখানে মূলত একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের ভিতরে লিখতেছি। HTML একটা ট্যাগ হতে পারে, P একটা ট্যাগ হতে পারে, এছাড়াও H1 একটা ট্যাগ হতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ট্যাগ। আর তাহলে অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউটটার ব্যাপারটা এরকম যে আমরা যখন কোড ইমপ্লিমেন্ট করব কিছুক্ষণ পরে, তখন আসলে দেখতে পাবো যে অ্যাট্রিবিউটটা কি। যেমন ধরেন একটা জাস্ট লিখে যদি প্র্যাকটিস করাই, তাহলে পি লিখলাম প্যারাগ্রাফ ট্যাগ। এই প্যারাগ্রাফ ট্যাগের আমি করতে চাচ্ছি কি, এটা একটা স্টাইল দিব। আমি লিখলাম STY স্টাইল। স্টাইল ইকুয়াল টু দেওয়ার পরে আমি এখানে ব্র্যাকেটে লিখবো হচ্ছে কালার। কালার এখানে দিলাম হচ্ছে রেড কালার। তাহলে কালারটা রেড আমি পুরোটা লিখি, তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ শুরু হয়েছে এবং এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ শেষ। আচ্ছা, এটা আমার স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং। কিন্তু এই ট্যাগ, এটা এটা আমার কি ট্যাগ, এবং এই ট্যাগের ভেতরে আমি কি করলাম, একটা স্টাইল সেট করলাম। এই যে ব্ল্যাক সহ এখানে একটা ইকুয়াল সাইন দেওয়া আছে, এই সহ এই ব্যাপারটাকে আমরা মূলত বলি হচ্ছে অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউট গুলো বিভিন্ন ধরনের হইতে পারে। আমরা পরবর্তীতে যখন আরো ডিটেইলস যখন যাব, আরো গভীরে যখন যাব, তখন এই অ্যাট্রিবিউট সম্পর্কে ধারণা হবে। আপাতত মাথায় রাখবেন যে ট্যাগের ভেতরে আমরা ট্যাগের যে কোনো একটা ট্যাগের যদি আমরা কোনো স্টাইল আপডেট করি অথবা সেটাকে একটু মডিফাই করতে চাই, সেক্ষেত্রে আমরা যেই অংশটুকু ব্যবহার করি সেইগুলোকে আমরা মূলত বলবো হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে এখন দেখেন, এখন আমরা হচ্ছে কিছু ট্যাগ সম্পর্কে আলোচনা করব। মেটা ট্যাগ। এখন মেটা ট্যাগটা কি? মেটা ট্যাগটা মূলত আমরা ইউজ করি হচ্ছে হেড, HTML এর হেড ট্যাগের ভিতরে। হ্যাঁ, তো হেড ট্যাগের ভিতরে এখানে লেখা আছে যে মেটা। এখন দেখেন এই যে মেটাটা যে লিখছি, এটা হচ্ছে আমাদের একটা ট্যাগ। এবং মেটার পরে দেখবেন যে এখানে লেখা আছে যে কার্সেট UTF-8, এটা হচ্ছে একটা আমাদের অ্যাট্রিবিউট। তাহলে আমরা এখান থেকে জানতে পারছি যে ট্যাগটা কি আর অ্যাট্রিবিউটটা কি। এখন এই যে এখানে লেখা আছে যে ইউটিএফ মানেটা কি? ইউটিএফ মানে হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ইউটিএফ মানে কি? ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ওকে, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। এটা আসলে বোঝায় কি, আমরা যখন কোন একটা HTML এর কোড করতে যাই, তখন ওই HTML কোডের ভেতরে হেডের ভেতরে আমরা লিখি মেটা, তারপর UTF-8। এইটটা আসলে বোঝাচ্ছে 8 বিটের ইউনিকোড ফরম্যাটটা আমরা এখানে ইউজ করব। এটা হইতে পারে 8, হইতে পারে অনেক ওয়েবসাইট তৈরি করতে গেলে 16 আমরা ইউজ করি, 30 ইউজ করি, 54 ইউজ করি, বাট মূলত 8টা দিয়ে আমরা সব জায়গায় ব্যবহার করি। এটা আসলে কি কাজ করে? এটা আসলে কাজ করে, যেমন ধরেন যে একটা ওয়েবসাইটে তো বাংলা লেখাও থাকতে পারে, আবার ইংলিশ লেখা থাকতে পারে। এই যে এখানে একটু আগে যেমনটা আমরা একটু দেখছি উইকিপিডিয়ার ভেতরে দেখেন, যেখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে না, এখানে চায়না ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এখানে হচ্ছে ডাচ ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এছাড়া বাংলা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকতে পারে। তো এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে আমার এখানে ফরম্যাটিং করার জন্য বা এখানে সাপোর্ট করানোর জন্য আমরা মূলত এখানে ব্যবহার করে থাকি মেটা। মেটা ট্যাগের ভেতরে কারসেট মানে হচ্ছে ক্যারেক্টার সেট, ক্যারেক্টার সেটের ভিতরে UTF-8 যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজটা আসলে আমরা HTML এ ইনক্লুড করতে পারবো। এছাড়াও পরবর্তীতে ট্যাগটা লেখা আছে, দেখেন যে এখানে লেখা আছে মেটা, এটা একটা ট্যাগ, এবং ওই মেটা ট্যাগের নাম দেওয়া আছে ভিউ কোড। ভিউ কোডটা কেন ব্যবহার হয়? যেমন ধরেন যে ল্যাপটপে যদি আমরা কোনো একটা ওয়েবসাইট দেখি, তাহলে ওটা হবে একরকম দেখতে, আবার ফোনে যদি একই ওয়েবসাইট ভিজিট করতে যাই, তাহলে সেটা হবে আরেক রকমের দেখতে। তো ভিউ কোডটা মূলত এটা হচ্ছে ডিভাইস আমাদের কি করে, ডিভাইসকে ডিফাইন করে যে কোন ডিভাইসে কোন একটা ওয়েবসাইট কেমন দেখাবে এটা। তো এটার কন্টেন্টটা হচ্ছে উইথ, উইথ কি ডিভাইসের যে উইথটা সেটা বোঝাচ্ছে, এবং ইনিশিয়াল স্কেলটা হচ্ছে 1। 1 মানে আমরা মূলত বুঝি হচ্ছে 100% যেটা হবে উইথ, সেটার প্রেক্ষিতে হবে। এছাড়াও হইতে পারে যে মেটা নেম, আমি মেটা নেম দিলাম হচ্ছে অনলাইন ক্লাস। আমার একটা HTML এর কোড লিখলাম, ওই কোডের আমি কি চাচ্ছি, ইউনিক একটা বৈশিষ্ট্য দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে হেডের ভিতরে আমরা লিখবো মেটা, ওই বৈশিষ্ট্যের নাম দিলাম হচ্ছে অনলাইন ক্লাস, এবং তার কন্টেন্ট দিলাম হচ্ছে HTML। এটা দিতে পারি, এটা আসলে কোনো ওয়েবসাইটে খুব একটা
ফেলে না বা ওটা আমরা সামনাসামনি দেখি না। এটা মূলত বিহাইন্ড দ্য কোড কাজ করে থাকে এই ট্যাগ গুলো। পরবর্তী ট্যাগ যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইটেল। টাইটেলটা কি এটা অলরেডি আমরা দেখে ফেলছি। টাইটেলটা মূলত যে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে সার্চ করি, কি করব, যদি আমরা একটা ওয়েবসাইটে সার্চ করবেন, আপনারা সার্চ করবেন ইউটিউব লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন একদম উপরে বাম পাশে কর্নারে ইউটিউব নামের একটা ট্যাব ওপেন হয়েছে। হ্যাঁ, ইউটিউব নামের একটা ট্যাব ওপেন হয়েছে। আবার আপনি নিউ ট্যাব, এই প্লাস একটা সাইন আছে, ওই প্লাস সাইনে ক্লিক করার পরে যদি আপনি আবার একটা সার্চ করেন, ধরে নেন যে ফেসবুক লিখে যদি সার্চ করেন, তাহলে দেখবেন যে আবার একটা নতুন একটা ট্যাগ ওপেন হয়েছে ফেসবুক নামে। তো এই ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এই লেখাগুলো না আসলে যখন আমরা দেখি, সেগুলো হচ্ছে নতুন একটা টাইটেলের ভেতরে আসে। এগুলো টাইটেল ট্যাগের ভেতরে আমরা মূলত দেখি।